আমরা যাইতে যেতে পড়ছে বলছে আমার আমার আসলে আমাকে দেখতে আমাকে বাঁচাইতো শব্দ হয়েছে কখন দেখি ও মারা গেছে পরে চোয়াতলা থেকে ঘুমাইতো আমার এটার ভিতরে নীল ঘুমাইতো ঘুমাবে না আমি কি করবো আমার নীলকে আমি কি করবো আজকে আমি বাইরে যাইতে চাই নাই প্রোগ্রাম থেকে ফুল নিয়ে আসছিলাম ভাবছি এই আমার নীলের সাথে আমি ছবি তুলবো এটা তো প্রত্যেকটা দিন সকালে ঘুমাইতো আমি কখনো ভাবি নাই যে এমন একটা ভিডিও আমি কখনো বানাবো আমার নীলকে নিয়ে আমার জীবনের প্রথম পোষা প্রাণী ও আমাদের বাসায় একটা বাচ্চার মতো ছিল ওর বয়স 3 বছরের কাছাকাছি ওকে আমরা অনেক ছোট থেকে পালতেছি আমার ভাই আমাকে বিড়ালটা গিফট করছিল ওর মতো তো লক্ষ্মী বিড়াল আমি কখনো দেখি নাই সব সময় যেভাবে রাখতো এভাবে থাকতো যেটা বলতাম এটা শুনতো ও হিটে আসতো দেখে ওর জন্য 2টা ফিমেল বিড়ালও আমরা আনছিলাম বাসায় যেন ওর কোনো সমস্যা না হয় ওরে আমি প্রতিদিন ছাদের থেকে ঘুরে আনতাম আমি আম্মুরও সবসময় বলতাম আমি পৃথিবীর যে প্রান্তে যাই না কেন আমি নীলে নিয়ে যাব নীলে আমার কাছে রাখবো কিন্তু আল্লাহ জোরে এত কম সময়ের জন্য আমাদের কাছে পাঠাইছিল আমি কখনোই বুঝি নাই ও শনিবার রাতে মারা যায় বৃহস্পতিবার শুক্রবার থেকে ওর আচরণ অনেক টোটালি চেঞ্জ হয়ে গেছিল ও খাবার খাওয়া বন্ধ করে দিছিল ও আমাদেরকে ফাঁকি দিয়ে বৃহস্পতিবার বাসা থেকে বের হয়ে যায় তারপর আমাদের গেট যেহেতু বন্ধ থাকে ওকে আমরা আবার পাই শুক্রবারে ও 3বার এমন করছে আমাদের চোখে ফাঁকি দিয়ে একবারে নিচে চলে গেছে এত বছরে ও এরকম কাজ কখনো করে নাই ও টোটালি বাসায় থাকতে চাইতেছিল না এত বছরে এত হিটেও সে এরকম করে নাই কিন্তু মারা যাও 2 দিন আগে থেকে ও কেন এমন করছে আমি জানি না বৃহস্পতিবার শুক্রবার ওর এরকম এক্সট্রিম লেভেলের আচরণ দেখে ভাবছি যে ওকে রবিবার নিয়ে নিউট্রন করাই দিব শনিবারে আমাদের একটা ফাংশন ছিল আমি আম্মু সহ চলে যাই আর প্রথমবারের মতো ঘরের সব দরজা জানলা বন্ধ করে যায় শুধু একটা জানলা খুলে যায় কিচেনের কিন্তু কোনো সময় বের হওয়ার সময় আমরা দরজা জানলা বন্ধ করি না কারণ নীল ওরকম বিড়ালি না যে ঝাঁপ দিবে অথবা বাইরে উকাউকি করবে কিন্তু ওই দিন শনিবারে বের হওয়ার সময় সব দরজা জানলা লাগাই যায় শুধু একটা জানলা খোলা রাখি শনিবার রাত 10টায় যখন বাসায় আসি দেখি যে আমার নীল বাসায় নাই আমরা ভাবছি ও কোনো না কোনোভাবে কি বাইরে চলে গেল কিভাবে যাবে দরজা জানলা তো সব বন্ধ কিন্তু ও যে কিচেনের জানলা দিয়ে চলে যাবে বা এরকম কিছু করবে এটা আমাদের কল্পনা তো আসে নাই কারণ সে ওরকম বিড়ালি না তারপর আমরা যখন দৌড়ায় নিচে যাই তখন দেখি যে সাদা কালারের কি যেন একটা নিচে পড়ে আছে আমরা কোনো রকম দৌড়ায় যায় দেখি এটা আমাদের নীল আমি এখনো বুঝতেছি না ও কেন এই কাজটা করছে ওকে লাফ দিছে নাকি পড়ে গেছে কেন এমন করছে ঘরের অনেক শোপিস ও ভেঙে ফেলছে ও এরকম বিড়ালি না ও 2 দিন লাস্ট এমন আচরণ করছে যেন ওর রুটা বাইরে ও কোনোভাবে দরজা জানলা ভেঙে হলো বাইরে চলে যাবে রাত অনেক হতে ওর কবর দিব যে শহরে এরকম একটা জায়গা ছিল না ওর লাস্টটা ফ্রিজে রাখা লাগছে এরপর দিন বাড়িতে নিয়ে কবর দেওয়া লাগছে সবচেয়ে ভালোবাসা জিনিসগুলোই কেন জানি হারায় যায় আসলে যার হারাই সে বুঝে অনেকে বলতেছে বিড়াল তো মরছে মানুষ তো মরে নাই কিন্তু ওরা মানুষের চেয়ে বেশি মায়া জন্মায় মাকে ছেড়ে কেমনে যাইতেছে বাবা গো আমার বাবা আমার বাবা গো বাবা রে ও বাবা রে বাবা ও বাবা লক্ষ্মী সোনা লক্ষ্মী সোনা গো ও সোনা সোনা পাখি ও পাখি রে জান জান গো ও জান রে জান
আরে